চন্দ্রিমা, ঈদের ছুটি তো শুরু হয়ে গেছে। হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকট হবে না তো? ডিএনসিসি হাসপাতালে হাম রোগী এখন কতজন? ডিএনসিসি হাসপাতালে এখন মোট ভর্তি রোগীর সংখ্যা হচ্ছে 450-এরও বেশি এবং গত 24 ঘন্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে যে শিশুরা ভর্তি হয়েছে সেই সংখ্যাটা কিন্তু 82। একটু জানিয়ে রাখতে চাই, গত 24 ঘন্টায় কিন্তু এখানে এক শিশুর মৃত্যু হয়েছে। তাহলে একটু আরও জানিয়ে রাখতে চাই যে এতদিন যেটা বেশ কয়েকদিন ধরে দেখে আসছিলাম যে ঢাকার ভেতরে রোগীর যেটা সংখ্যাটা একটু কমে আসছিল এবং তাদের সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাটা একটু কমে আসছিল এবং ঢাকার বাইরের যে রোগীদের সংখ্যা সেটা কিন্তু বেশি ছিল। আজ এখানে দেখা গেছে যে ঢাকার ভেতরে যে রোগীরা আছে তাদের সংখ্যাটা কিন্তু এখানে একটু বেশি। একই সাথে একটু জানে যে সুস্থ হয়ে বাড়ি ফেরার রোগীও কিন্তু এখানে আছে, সেই সুখবরও আমরা দিতে পারছি যে কেউ কেউ আসছেন নানা উপসর্গ নিয়ে বা সুস্থ হয়ে বাড়িও ফিরছেন। এবং তবে জানিয়ে রাখতে চাই যে হামে আক্রান্ত হয়ে যে শিশুরা আসছে তারা কিন্তু নানাবিধ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে, যেমন নিউমোনিয়া, ডায়রিয়া এবং তাদের কিন্তু শরীরের অন্যান্য যেমন লাঞ্চ, ফুসফুসও আক্রান্ত হচ্ছে। তার মানে বলা যেতে পারে যে হামে আক্রান্ত হয়ে যে শিশুটি আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরছে সেও কিন্তু আসলে শঙ্কামুক্ত নয়, তাকেও নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এবং এখানে যেটি জানা গেছে যে এখন পর্যন্ত চিকিৎসক এবং সেবাকর্মীদের সংকট নেই, তবে আর কয়েকদিন পরেই দেখা গেছে যে ঈদের ছুটি যেটা পুরো দমে শুরু হয়ে যাবে এবং ঈদে ঘরমুখো মানুষও ফিরতে শুরু করেছে। সেই সময় একটা রোগীর যে পরিবার স্বজন তাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে যে তখন চিকিৎসকের সংকট থাকবে কিনা এবং এখন যেই অবস্থা রয়েছে সেটা আরও আসলে বেগতিক হারে বাড়বে কিনা। এবং আরেকটি তথ্য দিতে চাই, সেটা হচ্ছে যে গত 24 ঘন্টায় কিন্তু ঢাকাতে সবচেয়ে বেশি হামে আক্রান্ত হয়ে রোগী মারা গিয়েছে, সেই সংখ্যাটা কিন্তু 16। অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু 550-এরও বেশি রোগী এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং এখন কিন্তু ঢাকার ভেতরেও রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েই চলেছে, যে হামে আক্রান্ত হয়ে রোগী মারাও যাচ্ছে প্রতিনিয়ত। এই সংখ্যাটা আসলে কবে নাগাদ কমে আসবে সে কথাও জানা যাচ্ছে না, তবে ঈদে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে এবং চিকিৎসকেরা এই ঈদে আসলে তাদের এই সেবা যেটা এতদিন পর্যন্ত দিয়ে আসছিলেন সেটা আসলে এমনভাবে বজায় রাখতে পারবেন কিনা বা রাখবেন কিনা সেটাও কিন্তু একটি শঙ্কা তৈরি করেছে রোগীদের পরিবারের মধ্যে। এই ছিল আমার কাছে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে হামের সর্বশেষ তথ্য। ধন্যবাদ চন্দ্রিমা। মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে হামে আক্রান্ত রোগীদের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন চন্দ্রিমা চৌধুরী।